الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وقال الله تعالى إلى آية أخرى ما سلككم في سقر قالوا لم نك من المصلين إلى آخر الآية وعن أنس بن مالك رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله فإذا شهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله واستقبلوا قبلتنا وأكلوا ذبيحتنا وصلوا صلاتنا فقد حرمت
علينا دماؤهم وأموالهم إلا بحقها لهم ما للمسلمين وعليهم ما عليهم رواه البخاري وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل عند رسول الله صلى الله عليه وسلم علمني عملا عملته دخلت الجنة قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن عذبت وحرقت وأطيع والديك وإن أخرجاك من مالك ومن كل شيء هو لك ولا تترك الصلاة متعمدا فإنه من ترك الصلاة متعمدا فقد برئت منه ذمة الله رواه الطبراني أوسط بإسناد صحيح إلى آخر الحديث আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী নবী মুহাম্মদ নবী আহমদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসগুলোকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান, অর্থাৎ নামাজ যে ছেড়ে দিবে তার বিধান কি, যে ব্যক্তি নামাজ আদায় না করবে তার বিধান কি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্য ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ মুসলিম হওয়ার পর সর্বদা করণীয় একটা কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, জান্নাত লাভ করা যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এবং একজন মুসলিমকে ঈমান আনার পর, একজন মানুষ যখন ঈমান আনবে, নিজেকে মুসলিম বলে দাবি করবে, তার প্রাথমিক যেই কাজ, সেই কাজটার নাম হলো সালাত, অর্থাৎ নামাজ। আপনারা অনেকদিন শুনেছেন, অনেকদিন বলেছি, আপনার উপর যাকাত ফরজ হবে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন। 1 বছর পরিমাণ ওই নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার মালিকানাধীন থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। রমজানের সিয়াম 12 মাসে 1 মাস হলো ফরজ, আর 11 মাস রমজানের মাস নেই। রমজান মাস একটা, অর্থাৎ 11 মাস আপনাকে সিয়াম রাখতে হবে না, শুধু 1 মাস রমজানের সিয়াম রাখবেন। সেটাও সর্বদা করণীয় নয়, শুধু রমজান মাসে করণীয়। হজ যখন আপনার শারীরিক ক্ষমতা থাকবে এবং পাথেই খরচ থাকবে, তখন হজ ফরজ। কিন্তু সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত আপনাকে আমাকে যখনই নিজেকে আমি মুসলিম বলে পরিচয় দিব, তখন থেকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এর জন্য কোনো নিসাব পরিমাণ সম্পদের মালিকও হতে হবে না, তেমন কোনো শর্তও নেই। শর্তের মাঝে এমন শর্ত আছে যে সালাত আদায় করলে কিবলামুখী হতে হয়, সালাত আদায় করতে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করবেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে, যে পোশাক পরিধান করে আপনি সালাত আদায় করবেন সেটা পবিত্র হতে হবে। তারপরে এই কথা বলতে গিয়ে বলতেছেন, যদি কারোর এমন কোন জায়গা সে পাচ্ছে না যে পবিত্র জায়গা, কিবলা নির্ধারণ করতে পারতেছে না, তার পোশাক কোনো পবিত্র পোশাক নেই, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে সালাত আদায় করতে পারে না, কিন্তু ইশারা হলেও তার সালাত আদায় করতে হবে, এর নাম হলো সালাত। এবং সর্বদাই একজন মানুষ নিজেকে যখনই মুসলিম হিসেবে পরিচয় দিবে, তখনই তাকে সালাত দিয়ে শুরু করতে হবে।
একজন বিধর্মী মানুষ যদি ফজরের সালাতের পর জোহরের সালাতের 1 মিনিট আগেও ঈমান আনে, জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে যদি 1 মিনিট পূর্বেও সে ঈমান আনে, অমুসলিম থেকে মুসলিম হয়, তাহলে তার উপর জোহরের সালাত ফরজ। এখন আমরা যদি এই সালাত আদায় না করি, এর বিধান কি, এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সালাত ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া, এটা হত্যাযোগ্য একটা অপরাধ। যদি কেউ সালাত ছেড়ে দেয়, সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, এটা হত্যাযোগ্য অপরাধ। দলিল সূরা তাওবা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে তাদেরকে পাবে। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা সূরা তাওবায় আদেশ করছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে পাকড়াও করো, তাদেরকে হত্যা করো। ওয়া খুযুহুম, তাদেরকে পাকড়াও করো। ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা জনপদে উৎপেতে বসে থাকো তাদেরকে পাকড়াও করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু, তবে তারা যদি ফিরে আসে, তাওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করে। ভালো করে বুঝবেন, প্রথম আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করো, যেখানে পাবে সেখানেই পাকড়াও করো, তাদেরকে ধরো, আঁকড়ে রাখো, তাদেরকে কারারুদ্ধ করো। তারপর বলছেন, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেকটা জনপদের জায়গায় জায়গায় তোমরা উৎপেতে বসে থাকো তাদেরকে পাকড়াও করার জন্য। ফাইন তাবু, তবে তাবু, যদি তারা ফিরে আসে, যদি তারা তাওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা তাদের রাস্তা ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে সালাত আদায় করবে না তাকে পাকড়াও করতে হবে, তাকে হত্যা করতে হবে। কে হত্যা করবে? এটা আমরা করব না, সরকার প্রদান করবে। যারা সালাত আদায় করবে না তাদেরকে পাকড়াও করতে হবে, কারারুদ্ধ করতে হবে। তবে যদি তারা সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা ছেড়ে দিতে আল্লাহ তাআলা আদেশ করেছে। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সালাত ছেড়ে দিল সে হত্যাযোগ্য অপরাধ করলো। তাকে মেরে ফেলা, হত্যা করা, এটা সরকার প্রধানের উপর ওয়াজিব হয়ে গেল, কারণ সে সালাত আদায় করে না, সালাত নষ্ট করে ফেলেছে। তারপর হাদিস নেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 392 নম্বর হাদিস। তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ তাআলা আমাকে অমুসলিমদের, বিধর্মীদের সাথে লড়াই করার জন্য আদেশ করেছেন। উমিরতু আন উকাতিলান নাস, লোকদেরকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? আদেশ করেছেন। আমি আদিষ্ঠিত হয়েছি যে আমি ইহুদি খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে হত্যা করে ফেলবো। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে যদি তারা কি বলে, এই বলে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে যদি সাক্ষী দেয়। ফাইদা শাহিদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যদি তারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াস্তাকবালু কিবলাতানা, এবং আমাদের কিবলাকে তারা গ্রহণ করে। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমি আদিষ্ঠিত হয়েছি মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, যতক্ষণ না তারা বলে যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। তবে যখন তারা বলবে যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াস্তাকবালু কিবলাতানা ওয়া আকালু যাবিহাতানা ওয়া সাল্লাউ সালাতানা, যখন তারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই,
মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আমাদের কেবলাকে তারা গ্রহণ করবে, আমরা যেটা জবাই করব জবাইকৃত পশু থেকে তারা খাবে, ওয়াসাল্লাউ সালাতানা এবং আমাদের সাথে তারা সালাত আদায় করবে, ফাকাদ হুররিমাত আলাইনা দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তখন আমাদের জন্য তাদের রক্ত এবং তাদের সম্পদ হারাম করে দেওয়া হয়। তার মানে এই হাদিস থেকেও স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে হত্যা করতে হবে। যে ব্যক্তি কিবলাকে মানবে না, বাইতুল্লাহকে মানবে না কিবলা হিসেবে, তাকে হত্যা করতে হবে। তাহলে সালাত পরিত্যাগ করা হত্যাযোগ্য অপরাধ দলিল দ্বারা সাব্যস্ত হলো। কিন্তু এই হত্যা আমরা সাধারণ মানুষরা করব না, সরকার প্রদান করবে, এটা তার দায়িত্ব। সামনে কাতার খালি রেখে কেউ পিছনে বসবেন না। সম্মানিত উপস্থিতি, তারপর যদি আপনি আমি সালাত ছেড়ে দেই, আপনি আমি যদি সালাত পরিত্যাগ করি, তাহলে আপনার আমার উপর যে আল্লাহ তাআলার একটা দায়িত্ব আছে, জিম্মাদারি আছে, আপনার আমার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিটা উঠিয়ে নেওয়া হয়। আমরা যদি সালাত ছেড়ে দেই, সালাত আদায় না করি, কেউ যদি আমরা কথার কথা ফজরের সালাত আদায় করিনি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে জিম্মাটা আপনার আমার উপর আছে, সেই জিম্মাটা উঠে গেছে। জিম্মাটা কি করেছে? উঠিয়ে নেওয়া হয়েছে। দলিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাবারানী আওসাত 7956 নম্বর হাদিসে তিনি বলতেছেন, জাআ রাজুলুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আল্লামানি আমালান আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন, যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। যারা ঘুমাইতেছেন, আল্লাহর ওয়াস্তে ঘুম ছেড়ে দেন। ঘুমাইলে ওযু নষ্ট হবে, সালাত হবে না, এবং খুতবার শোনার যে আদব, সে আদবের বরখিলাপি হবে। অনেকে ঘুমাইতেছেন, আমি দেখতেছি। যাই হোক, সালাত পরিত্যাগকারীর বিধান কি, এই ব্যাপারে আলোচনা করতেছি। কার রুম দাঁড়িয়ে যাওয়ার কথা, কি বলে ইমাম সাহেব, সালাত ছেড়ে দেওয়া মানে হত্যাযোগ্য অপরাধ, আমাকে মেরে ফেলতে হবে, সরকার প্রধান আমাকে মেরে ফেলবে, আমি এত বড় অপরাধ করছি, আর আপনি বসে বসে ঘুমাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাহাবীরা খুঁজতো জান্নাতের পথ, আর আপনি আমি মসজিদে এসে ঘুমানোর পথ খুঁজি, কিভাবে ঘুমান যায়। যাই হোক, সেদিকে যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল শেখান যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, অর্থাৎ শিরক করো না। প্রথম কথা বললেন, ওয়া ইন উযিবতা ওয়া হুররিকতা, যদি তোমাকে শিরক করানো, যদি না করো, না করতে চাও শিরক, যদি তোমাকে শাস্তি দেওয়া হয়, ওয়া হুররিকতা, শুধু তাই নয়, যদি তোমাকে নিক্ষেপ করা হয় আগুনের মাঝে, তারপরেও তুমি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করো না। ভালো করে বুঝুন, প্রথম উপদেশ দিলেন সেই সাহাবীকে যে তুমি কি করবে, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন উযিবতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরক করবে না, অংশীদার স্থাপন করবে না। যদি তোমাকে শাস্তিও দেওয়া হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে নিক্ষেপ করাও হয়, তারপরেও শিরক করবে না। অর্থাৎ আগুনে নিক্ষেপ হয়ে যাওয়াকে তুমি নিজের জন্য আরামদায়ক মনে করবে, কিন্তু শিরক করবে না। এক নাম্বার উপদেশ। দুই নাম্বার উপদেশ দিলেন, ওয়া আতিউ ওয়ালিদাইক ওয়া আন আখরাজাকা মিন মালিক ওয়া মিন কুল্লি শাইইন হুয়া লাক, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তোমার পিতামাতা, তোমার যে সম্পদ আছে, তাদের যে সম্পদ আছে, তুমি যে সম্পদের ওয়ারিশ হবে, সেই ওয়ারিশ থেকে যদি তোমাকে বঞ্চিত করে দেওয়া হয়, তারপরেও তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। দুই নাম্বার উপদেশ গেল। তিন নাম্বার উপদেশ, ওয়ালা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, এবং তুমি কখনো 5 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিও না, কেননা কোনো মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেয়, তাহলে তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে নেওয়া হয়। আল্লাহ তাআলার দৃষ্টি, রহমত, বারাকাত আপনার আমার কাছ থেকে উঠিয়ে নেন, আমার উপর থেকে, তাহলে কি আমরা কোথাও টিকতে পারবো? কথার কথা,
আপনি এমন একটা অন্যায় করেছেন, মানুষেরা আপনাকে এই গ্রাম থেকে বের করে দিলেন, অন্য গ্রামে আপনি থাকতে পারবেন, কারণ সেই এলাকার আন্ডারে যার দায়িত্বে আছে তার দায়িত্বের বাহিরে চলে আপনি নিরাপদ, চলে গেলেন, থাকলেন। কিন্তু এমন কি কোনো জায়গা পৃথিবীতে আছে যেই জায়গাটুকু আল্লাহর ক্ষমতা থেকে মুক্ত? আছে কোনো জায়গা? নাই। একজন বেনামাজি যখন সে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার উপর যে জিম্মাটা থাকে আল্লাহ তাআলার, সেই জিম্মা থেকে সে মুক্তি হয়ে যায়। তার কোনো সে যা ইচ্ছা তাই করতে পারে, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা এতে কোনো কিছু যায় আসে না। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দিল, তার ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তার রাসূলের জিম্মা উঠিয়ে নেওয়া হয়। একবার চিন্তা করে দেখুন, আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা তার রহমত, বরকত, রহমত থেকে যদি বঞ্চিত করে দেন, তাহলে আপনার আমার পৃথিবীতে একটা সেকেন্ড টিকে থাকা সম্ভব কিনা? তারপরে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধ্বংস করেন। এই যে দিনের পর দিন সালাত ছেড়ে দিচ্ছেন, এমনও মানুষ আছে আজকে জুমার দিন সালাতে আসবে না। আমরা যে মুরব্বীদেরকে বলতে শুনেছি যে মুসল্লি কয়েক ধরনের হয়, শুক্র আলী মুন্সি, ঈদু মুন্সি, রমজান আলী মুন্সি। মাইন্ড করবেন না কেউ, এভাবে মুরব্বীরা বলতো, আগে শুনতাম শুক্র আলী মুন্সি, ঈদু মুন্সি, রমজান আলী মুন্সি। এই শুক্রবারে এমন মানুষ আছে মুসল্লি আসে না মসজিদে, তারা হলো রমজান আলী মুন্সি। আর যারা শুক্রবারে আসে না, রমজানে আসে না, শুধু ঈদের দিন আসে, তারা হলো ঈদু মুন্সি। দেখেন, আমরা সালাত ছেড়ে দিচ্ছি। প্রথম বললাম কি, যে সালাত ছেড়ে দিল সে হত্যাযোগ্য অপরাধ করলো। 2 নাম্বার, যে সালাত ছেড়ে দিল আল্লাহ তার রাসূলের জিম্মা তার উপর থেকে উঠিয়ে নেওয়া হলো। তারপর যদি আপনি আমি সালাত ছেড়ে দেই, তাহলে ইসলামে আপনার আমার কোনো অংশ আর অবশিষ্ট থাকে না। আপনার আমার যদি সালাত ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে যদি আপনি আমি সালাত ছেড়ে দিই, তাহলে ইসলামে আপনার আমার আর কোনো অংশ অবশিষ্ট থাকে না। দলিল, মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বাইহাকি সুনানুল কুবরার 1673 নম্বর হাদিস। তিনি বলতেছেন, আন্নাহু দাখালা আলা উমর ইবনুল খাত্তাব মিনাল লাইলাতি, যেদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শত্রু দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন, তাকে এমন ভাবে আঘাত করা হয়েছিল যে তিনি আঘাতে একেবারে ব্যথার যন্ত্রণায় তিনি একেবারে কি সেন্সলেস হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই রাত্রিতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু তিনি তার পাশে ছিলেন। তিনি তার কি ছিলেন? পাশে ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাতী তুইনা ফিহা ফাআইকাযা ওমর লিসালাতিস সুবহি, সকালবেলা ফজরের সালাত আদায় করার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। ভালো করে বুঝবেন, যেই দিন ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করার জন্য তাকে এমন ভাবে ছুরিঘাত করা হয়েছিল যে ছুরিঘাতের কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। এবং যখন তিনি বলতেছেন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় সজাগ হলো, জাগনা পেল, জাগনা পাওয়ার পর বলছেন, ফাকালা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি ফজরের সালাত আদায় করবেন? তখন সে বলছেন, ফাকালা ওমর নাআম ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, হ্যাঁ অবশ্যই আমি ফজরের সালাত আদায় করব। যে ব্যক্তি ছুরির আঘাত খেয়ে সারা রাত্রি অজ্ঞান ছিল, তার জ্ঞান ছিল না, সেন্স ছিল না, সে ব্যক্তি ফজরের সময় যখন সজাগ হয়েছে, জাগনা পেয়েছে, তখন মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে ওমর ইবনুল খাত্তাব, আপনি কি সালাত আদায় করবেন? তখন সে বলছে, অবশ্যই আমি সালাত আদায় করব। কেননা ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যদি কেউ সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না, অবশ্যই আমি সালাত আদায় করব। ফাসাল্লা ওমর জুরহাহু ইয়াসআবু দামান, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন, তখন তার শরীরের সেই জখম থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল। তারপরও তিনি সালাত ছাড়েননি। তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি করেননি? সালাত ছাড়েননি। এখানে কিন্তু আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, যে আমরা অনেক সময় এরকম শুনি না যে শরীর থেকে রক্ত পুষ গড়ে পড়লে ওযু ভেঙে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তো ফজরের সালাত পড়তেছেন, তার শরীর দিয়ে রক্ত একেবারে বেয়ে বেয়ে পড়ছে, শত্রুর আঘাত যে পেয়েছেন, কই তার তো ওযু ছুটলো না।
বর্তমানে কিছু হুজুররা এই ফতোয়া বের করেছে যে রক্ত শরীর থেকে রক্ত যেগুলো যদি বের হয় তাহলে নাকি ওযু জায়গা, এটা কথা ঠিক না। তো যাই হোক, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি আমরা সালাত ছেড়ে দেই, আপনার আমার জন্য ইসলামে আর কিছু অবশিষ্ট থাকে না, ইসলামের কিছু আপনার আমার ভিতরে আর থাকে না। 4 নাম্বার, সালাত যদি আপনি আমি ছেড়ে দেই, সালাত ছেড়ে দেওয়ার কাজটা হলো মুশরিকদের কাজ। যারা নামাজ ছেড়ে দেয় তারা কাদের মতো কাজ করলো? মুশরিকদের মতো কাজ করলো। দলিল সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। ওয়াত্তাকুহু, তোমরা তাকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, আল্লাহকে ভয় করো এবং সালাত কায়েম করো। তারপর বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আগে আদেশ করলেন তোমরা সালাত আদায় করো, পরে বললেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে হলো যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক। আয়াত তার প্রমাণ। আকিমুস সালাহ বলার পর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে সালাত ছেড়ে দিলে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বলতেছেন, ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন ফাজাআলাল্লাহু মান তারাকা সালাতা মুশরিকান খারিজান মিনাল ঈমান। ফাজাআলাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুশরিকদের, সে ব্যক্তি যে ঈমান থেকে বের হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তার ভিতরে যে ঈমানের ছিটে ফুটাও নেই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই মুশরিকদের খাতায় নাম লিপিবদ্ধ করে নেন, ধরে নেন যারা সালাত ছেড়ে দেয়। আয়াতের ব্যাখ্যায় বলছেন, তারপর বলছেন লিআন্না হাযাল খাত্তাবা লিল মুমিনি তাহযীরুন লাহুম আইয়াতরুকুস সালাহ। এই কথা বলে মুমিনদেরকে সতর্ক করা হলো। ব্যাখ্যা করতে গিয়ে ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বলতেছেন যে যারা সালাত ছেড়ে দিল আল্লাহ তাআলা তাদের নাম, তাদেরকে মুশরিকদের অন্তর্ভুক্ত করে নেন। এই কথা বলে আল্লাহ তাআলা এটা বোঝাতে চাচ্ছেন, মুমিনদেরকে সতর্ক করতে চাচ্ছেন, কি বলে? আইয়াতরুকুস সালাত, যেন তারা কখনো সালাত না ছেড়ে দেয়। তারপর বলছেন ফায়াখরুজু মিনাল ঈমান ওয়া ইয়াকুনু কাল মুশরিকিন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে ফায়াখরুজু মিনাল ঈমান, তার ঈমান বের হয়ে চলে যাবে। ওয়া ইয়াকুনু কাল মুশরিকিন, এবং সে মুশরিকদের মতো হয়ে যাবে। তিনি আরো বলেন ফালাম ইউফাররিকু বাইনাল ঈমানি ওয়া বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ফালাম ইউফাররিকু বাইনাল ঈমানি ওয়া বাইনাস সালাতি ওয়াজ যাকাতি। ঈমান, সালাত এবং যাকাত, এই তিনটার মাঝে কোনো পার্থক্য নেই। ঈমান যেমন থাকতে হবে, সাথে কি করতে হবে? সালাত আদায় করতে হবে এবং যাকাতও দিতে হবে। আপনি সালাত আদায় করবেন বা যাকাতও স্বীকার করবেন, তাও চলবে না। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বলছেন যে ঈমান, সালাত এবং যাকাত এর মাঝে কোনো পার্থক্য নেই। তারপর বলছেন ফামান লাম ইউমিনু লিমা লাম তানফাহু সালাহ, যে ব্যক্তির ঈমান নেই তার সালাত কোনো উপকারে আসবে না। ঈমান কিন্তু জরুরি। আপনার আমার ঈমান নেই, তাহলে সালাত পড়লেও কি হবে না? কাজ হবে না। ধরেন আপনার আমার যদি অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্ট যদি না থাকে, যতই আপনি টাকা ব্যাংকে রাখার চেষ্টা করেন, জমা হবে টাকা? জমা হবে না। ধরেন আরেকটা, ধরেন শূন্য দিতে 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 একেবারে অনেকগুলো শূন্য দিলেন, শূন্য দেওয়ার পর ওই মাথায় এক দিলেন, ওই একের কি কোনো মূল্য আছে? তেমন কোনো মূল্য নেই, ভ্যালু নেই। ওই শূন্যের কোনো কি নাই? মূল্য নাই। কিন্তু ওই একটা যদি কোথায় দেওয়া হয়? শূন্যের শুরুতে দেওয়া হয়, তাহলে ওই একের মূল্য আছে। ওই একের কি আছে? মূল্য আছে। অর্থাৎ ঈমানটা হলো মূল। ঈমান আনার পর সালাত। যার ঈমান নেই তার সালাত কোনো কাজে আসবে না। দ্বিতীয় কথা তিনি বললেন ওমাল্লাম ইসল্লি লাম ইয়ানফাহুল ঈমান, আর যে ব্যক্তির সালাত নেই তার ঈমানও কোনো উপকারে আসবে না। যেমন ভাবে ঈমান, সালাত, ঈমান না থাকলে সালাত কোনো উপকারে আসবে না, ঠিক তেমনি ভাবে যদি সালাত না থাকে তাহলে ঈমানও কোনো উপকারে আসবে না। তার মানে এই আয়াতের ব্যাখ্যা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, যদি আপনি আমি সালাত ছেড়ে দিই তাহলে আপনি আমি মুশরিক হয়ে যাব। সম্মানিত উপস্থিতি,
যদি আমরা সালাত ছেড়ে দিই, আর সালাতটা ছেড়ে দেওয়া হলো অজ্ঞদের কাজ, মূর্খদের কাজ। কাদের কাজ? মূর্খদের কাজ। যারা মূর্খ তারাই সালাত ছেড়ে দেয়। কেননা যারা সালাত ছেড়ে দেয়, সালাত আদায় করে না, তারা কিন্তু জানে যে আমি যদি সালাত আদায় না করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এবং তারা এও বলে যে জাহান্নামে যাওয়ার পর কিছুদিন থাকার পর তো আল্লাহ আবার জান্নাতে দিবে, মুসলমান তো হয়েছি। অনেকেই কিন্তু এরকম বলে। আপনারা বলেন বিষয়টা এরকম না, অনেকেই বলে। তার মানে তারা মেনেই নিয়েছে। কত মূর্খর মূর্খ! এজন্য আল্লাহ তাআলা তাদেরকে মূর্খ বলেছেন। যারা সালাত ছেড়ে দিবে তারা, এদের বৈশিষ্ট্য হলো মূর্খদের বৈশিষ্ট্য। দলিল সূরা মায়েদা 5 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। যখন তাদেরকে ডাকা হয় আযানের মাধ্যমে, যখন তাদেরকে কি করা হয়, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাহ, সালাতের জন্য আযানের মাধ্যমে ডাকা হয়, আহ্বান করা হয়। মসজিদে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আযান দেয় না? এই আযানের মাধ্যমে যখন তাদেরকে আহ্বান করা হয়, তখন এই আযানটাকে কি করেছেন তারা? হুজওয়া ওয়া লাইবা, তারা উপহাস করেছে, লাইবা খেলার চলে নিয়েছে। কাজ আর নাই, কিছুক্ষণ পর পর মসজিদে আযান দেয়। অনেকে কিন্তু এরকমও বলে। অনেকে এমনও বলে ফেলে যে কাজ আর নাই তো বসে বসে থাকে, আর কিছুক্ষণ পর পর মসজিদে আযান দেয়। তাদের কথাই আল্লাহ তাআলা বলছেন হুজওয়া ওয়া লাইবা, যে উপহাস করে তারা, ওয়া লাইবা খেলার চলে নেয়। তারপর আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এদের মতো এরাই তো হলো আহাম্মক, এরাই হলো নির্বুধ। বস্তুত এরাই কি? আহাম্মক এবং নির্বুধ। অর্থাৎ যারা আযান শোনার পর মসজিদে আসে না, আল্লাহ তাদেরকে আহাম্মক বলেছে, মূর্খ বলেছে, নির্বুধ বলেছে। অর্থাৎ যারা সালাত আদায় করে না তারা মূর্খ, তারা নির্বুধ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা আপনাদেরকে আমি শোনালাম। তারপর যদি আপনি আমি সালাত ছেড়ে দিই, সালাত আদায় না করি, সালাত মানে নামাজ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক থেকে বঞ্চিত করবেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি করবেন? রিজিক থেকে বঞ্চিত করবেন। আমরা রিজিক বলতে শুধু ওই ভাত এগুলোই বুঝি। রিজিক বলতে শুধু ওই খাবারটা না। রিজিক মানে হলো আপনার একজন সতী সাধবী স্ত্রী, এটাও একটা রিজিক। রিজিক মানে হলো দান, আল্লাহর দান। আপনার কথায় চলে, আপনার কথা অনুযায়ী সে সকল কাজকর্ম করে, আপনার স্ত্রী, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, দান, রিজিক। আপনার সৎ সন্তান, এটা একটা রিজিক। আপনার ভালো গাড়ি, এটা একটা রিজিক। আপনার ভালো বাড়ি, এটাও একটা রিজিক। আপনার ভালো পিতামাতা, এটাও একটা রিজিক। আপনার যত রকমের যা কিছু আছে দুনিয়াতে আপনি উপভোগ করতেছেন, সব কিছুই রিজিক। আপনার সারা শরীরে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ স্বয়ং সম্পূর্ণ, আপনি অনেক রিজিকের মালিক, সম্পদের মালিক। আপনি রোগ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত, এটাও আল্লাহর অনুগ্রহ, দয়া, দান, এগুলো রিজিক। আপনার হয়তোবা আপনি খাচ্ছেন ভালো, চলছেন ভালো, কিন্তু অন্যান্য সমস্যা আছে। কেউ কারো আল্লাহ তাআলা এমনও করেছেন, কাউকে কোনো সন্তানই দেননি, কাউকে আবার উভয়টাই দিয়েছেন, ছেলে মেয়ে। আবার কাউকে শুধু মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই। আবার আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলেই দিয়েছেন, মেয়ে দেন নাই। এগুলোও রিজিক, এগুলো পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ যখন আপনি আমি সালাত ত্যাগ করব, সালাত ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব, আল্লাহ তাআলা রিজিক কেড়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমাদের আহাল পরিবারকে সালাতের আদেশ করো। আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি কি করো? তোমার সন্তানদেরকে, আহাল পরিবার বলতে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের অধীনস্থ যত মানুষ আছে সকলে আপনার আহাল মানে হলো পরিবার। পরিবার বলতে আমরা যাদেরকে বুঝি সকলকেই সালাতের আদেশ দিতে বললেন, এবং এও বললেন ওয়াসতাবির আলাইহা, তুমি আদেশ করবে আর তুমি সালাত আদায় করবে না, এটাও হবে না। ওয়াসতাবির আলাইহা, তুমি ওইটার উপর কি থাকো? ইস্তিকামাত থাকো। ওইটার উপর তুমি নিজে ইস্তিকামাত হও আগে, তারপর তোমাদের পরিবারকে সালাতের আদেশ করো। লা নাসআলুকা রিজকা,
আমি তো তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কি চাই না? রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তো বস্তু তোমাদেরকে রিজিক দেই। আমরা মনে করছি বড় চাকরি করি তাই আমার এত রিজিক, বড় চাকরি করি তাই আমার এত রিজিক, এত সম্পদের মালিক আমি। না, আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুক, আমি তোমাদের রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আখিরাতের শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্যই। আখিরাতে যে জান্নাতটা পাবেন এটা শুধু মুত্তাকিদের জন্য রয়েছে। তাহলে এই আয়াতে বোঝা গেল যে আপনাকে আমাকে সালাতের আদেশ করতে হবে নিজের পরিবারদেরকে, এবং নিজেও সালাত আদায় করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইযা আকামাতিস সালাতা আতাকা রিজকা মিন হাইসু লা ইয়াহতাসিব। ইযা আকামাতিস সালাতা আতাকা রিজকা মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করবে, আতাকা রিজকা, তাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যেটা সে কল্পনাও করেনি। এটার ব্যাপারে আরেকটা আয়াত এসেছে সূরা তালাক 65 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, রাস্তা করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে যেটা তার কল্পনা অতীত ছিল, অর্থাৎ কল্পনাও করেনি কখনো যে সেখান থেকে সে রিজিক পাবে, এর মাধ্যমে রিজিক আসবে, সে কখনো কল্পনা করেনি। অর্থাৎ যে আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় যে করে, সে কি সালাত ছেড়ে দিতে পারে? সালাত ছেড়ে দিতে পারে না। অর্থাৎ এই আয়াতগুলো থেকে, এই আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে যদি আমরা সালাত ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, তাহলে রিজিক থেকে আমরা কি হব? বঞ্চিত হব। এবার আসেন, যদি আমরা সালাত ছেড়ে দেই তাহলে আপনার আমার হাসর নাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সাথে। এখন ইমাম সাহেব কি বললেন? আমি তো মুসলমান, আমার হাসর নাসর কেন ফেরাউনের সাথে হবে? উবাই ইবনে খালফের সাথে কেন হবে? উতবার সাথে কেন হবে? এটা প্রশ্ন থাকতে পারে না? দলিল দিচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দারিমির 2721 নম্বর হাদিস। তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু যাকারাস সালাহ ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান মিনান নার ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নাহু যাকারাস সালাহ ইয়াওমান, যে ব্যক্তি সালাত আদায় করবে, ফাকালা মান হাফাযা আলাইহা, ওই সালাতটাকে হেফাজত করবে, কানাত লাহু নূরান, সালাত তার জন্য আলো হবে, নূর হবে, অবুরহানান, সালাত তার জন্য দলিল হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাতটাকে এমন ভাবে হেফাজত করবে, হাসরের মাঠে তার জন্য এই সালাতটা আলো হবে, নূর হবে। তারপর বলছেন অবুরহানান, তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান, এবং তার জন্য মুক্তি হবে এই সালাত। তারপর বলছেন অমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি এটাকে হেফাজত করবে না, অর্থাৎ সালাত আদায় করবে না, লাম তাকুন লাহু নূরান, তার কোনো নূর থাকবে না, তার কোনো আলো থাকবে না, অবুরহানান, তার কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাতান, তার কোনো মুক্তি থাকবে না। ওয়া কানা ইয়াওমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে ফেরাউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালাফের সাথে। দলিল হাদিস দারিমির। আপনি সালাত ছেড়ে দিচ্ছেন, আপনার হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। ফেরাউনকে যেরকম শাস্তি দেওয়া হবে সেরকম শাস্তি আপনাকে দেওয়া হবে। কারুনের সাথে আপনার হাসর হবে, উবাই ইবনে খালাফের সাথে আপনার হাসর হবে, হামানের সাথে আপনার হাসর হবে। সালাত পরিত্যাগকারীর বিধান দেখেন কত কঠিন। সম্মানিত উপস্থিতি, সালাত ছেড়ে দেওয়া মানে কুফরি করা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ 4678 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة, বান্দা এবং কুফরির মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া।
আবার বুঝুন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া, বান্দা এবং কুফরির মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো, সে কাফের হয়ে গেল, সে আর মুসলিম রইল না। আরো দলিল নেন, তারগিবের 566 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাহ ফাইদা তাওয়াকাহা ফাকাদ আশরাকা। বাইনাল আবদি, বান্দা, কুফরি এবং ঈমান, এর মাঝে পার্থক্য হলো সালাত। ফাইদা তাওয়াকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তা ছেড়ে দিল, সে শিরক করলো, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করলো। আর যে ব্যক্তি শিরক করে, তার ঈমান আর টিকে না। আরো বলছেন, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2621 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان العهد الذي بيننا وبينهم الصلاه فمن تركها فقد كفر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ আমরা মুসলিম, আমাদের মাঝে এবং যারা অমুসলিম, তাদের মাঝে পার্থক্য হলো as-সালাহ, সালাত। ফামান তাওয়াকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের মাঝে এবং তাদের মাঝে দেওয়ালটা হলো সালাত, পার্থক্য হলো সালাত, যেটা দিয়ে মুসলিম অমুসলিমের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন, সেটার নাম হলো কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। আপনি সালাত ছেড়ে দিয়েছেন, আপনি কখনোই মুসলিম না। সারা সপ্তাহ সালাত আদায় করেন নাই, জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনিও মুসলিম নন। সম্মানিত উপস্থিতি, তারপর জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করা হলো? তাকে বলা হলো, মা কানা ইউফাররিকু বাইনাল কুফরি ওয়াল ঈমান ইনদাকুম মিনাল আ'মালি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জাবের ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈমান এবং কুফরির মাঝে তোমরা কি দিয়ে পার্থক্য করতে? তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তোমাদের সময়ে ঈমান এবং কুফরির মাঝে কি দিয়ে তোমরা পার্থক্য করতে? অর্থাৎ একজন কাফের, একজন ঈমানদার লোককে কিভাবে তোমরা জাস্টিফাই করতে, কিসের মাধ্যমে? তখন সে জবাব দিল, ক্বালা আস-সালাহ, সালাত ছেড়ে দেওয়াকে আমরা পার্থক্য মনে করতাম। অর্থাৎ যে সালাত ছেড়ে দিত, তাকে আমরা কাফের মনে করতাম। একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা আছে, তাদের কি জানাজা হয়? কাফের যারা, আমরা যাদেরকে কাফের বলে চিহ্নিত করেছি, তাদের কি জানাজা হয়? ইমাম সাহেব তো মাঝে মাঝে বলে যে বেনামাজি জানাজা পড়বে না। কারণ কি? এই যে দলিল, যে সালাত আদায় করে না সে কাফের। অর্থাৎ আবার বলছেন, ফাকাদ আশরাকা, যে সালাত আদায় করে না সে শিরক করলো। শিরক করলে কি ঈমান টিকে? যে মূর্তি পূজা করে, তার কি ঈমান আছে? ওই হিন্দুরা যখন বছরে বছরে ঘুরে ঘুরে তাদের যে 12 মাসে 13 পূজা যে আছে, তারা যে পূজা করে, মূর্তি পূজা, আগুন পূজা, বিভিন্ন রকমের পূজা যে তারা করে, তাদের কি ঈমান আছে? তারপরে খ্রিস্টানদের মাঝে একটা আছে তৃত্ববাদী বিশ্বাসী, তাদের কি ঈমান আছে? ঈমান নাই। তাদের কি জানাজা হয়? জানাজা হয় না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেছেন ঈমান এবং সালাতের, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। অর্থাৎ ফামান তারাকা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে কুফরি করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তো কাফের হয়ে গেলে যেহেতু একজন হিন্দুর জানাজা হয় না, কেন হয় না? সে কাফের কারণে। তাহলে যে সালাত ছেড়ে দেয় সেও তো কাফের। তাহলে কোন মুসলিম নিজে দাবি করে ঠিক, তাহলে মারা যাওয়ার পর তার কি জানাজা আছে? বলেন, আপনারা উত্তর দেন। প্রশ্ন করেছি, উত্তর আপনাদের কাছে। বলেন, উত্তর দেন। যারা সালাত আদায় করে না তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন। ভালো করে বুঝবেন, যারা সালাত আদায় করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাফের বলেছেন। এবং যারা ইসলাম গ্রহণ করে নেই, এমনিতে মূর্তি পূজা করে, তারাও তো কাফের। আমরা এটা জানি, তাই না? জানি তো এটা। তো তাদের কি জানাজা হয়? জানাজা হয় না। তাদের কি হয় না? জানাজা হয় না। যেহেতু মূর্তি পূজক, এজন্য তাদের জানাজা হয় না, কাফের কারণে। আর আমরা যে সালাত ছেড়ে দিচ্ছি,
সালাত ছেড়ে দেওয়ার কারণে আমরা কাফের হয়ে যাচ্ছি, তাহলে কি আমাদের জানাজা দেওয়া উচিত? উচিত নয়। তাহলে কোন মুসলিম নিজে দাবি করে ঠিক আছে, কিন্তু সালাত আদায় না করার কারণে সে কাফের হয়ে গেছে, এর জন্য তার কি নাই? জানাজা নাই। কে জানাজা পড়বে? তাদের মতো লোকেরা জানাজা পড়বে। যদি তাও না থাকে, তাহলে শিয়াল কুকুর মারা গেলে আমরা পুঁতে রাখি না, সেভাবে তাকে পুঁতে রাখবেন যাতে গন্ধ না ছড়ায়। বিষয়টাকে বুঝতে পারছেন? আমি দলিল ভিত্তিক কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাফের বলেছেন, বেনামাজিকে, তার মানে বেনামাজি কাফের, তাদের জানাজা নাই। সম্মানিত উপস্থিতি, কেউ মনে কষ্ট নিলে ভালো, আলহামদুলিল্লাহ, কষ্ট নিয়ে নিজেকে পরিবর্তন করেন, নিজে ভিতরে কষ্ট নেন। হ্যাঁ, আমাকে ইমাম সাহেব কাফের বললো, আমার জানাজা নাই মারা গেলে, এই কষ্ট নেবেন। কেন জানাজা পড়বে না এটা না, আমার জানাজাতে ইমাম সাহেব ইচ্ছা করে পড়ে, সকালবেলা আমি সন্ধ্যাবেলা মারা গেলে সাথে সাথে যেন ইমাম সাহেব গিয়ে বলে আমি এই ব্যক্তির জানাজা পড়বো, সে আমার খাঁটি মুসল্লি ছিল। এভাবে নিজেকে করেন না। ইমাম সাহেব এই কথা বলবে কেন? ইমাম সাহেব যাতে এই কথা বলে এই ব্যক্তি আমার পাকা মুসল্লি ছিল, এর জানাজা আমি পড়বো, আর কাউকে পড়াতে দিব না। আর আপনি আমি উল্টাটা বুঝি। হ্যাঁ, ইমাম সাহেব আমাকে কাফের বললো, ইমাম সাহেব আমার বাবা চাচা জানাজা পড়াতে চাই না, ইমাম সাহেব চাকরি দেখি কিভাবে থাকে। আপনাদের কথা বলতেছি না, অন্য জায়গায় এরকম হয় আর কি। সম্মানিত উপস্থিতি, খুবই কষ্টের বিষয় সালাত। কেননা সালাতটাই ইবাদত, একটা ইবাদত যেটা আপনি আমি সর্বদা করি, সর্বদা করার মাধ্যমে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো। তাহলে সালাত যারা পরিত্যাগ করবে তারা কুফরি করবে, তাদের জানাজা নাই। যারা মুসলিম পরিবারে থাকার পর, মুসলিম পরিবারে থাকার পর যারা সালাত আদায় করবে না, তারাও তো কাফের হয়ে যাবে। বাবা মা অন্যান্য সকালে সালাত আদায় করে, একজন যদি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তি পিতা মাতা সম্পদের উত্তরাধিকারীও পাবে না। কোন মানুষ যদি অন্য ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হয়, কনভার্টেড মুসলিম যদি হয়, তাহলে কি ওই হিন্দু পিতা মাতা সম্পদ দেয়? দেয় না, কিন্তু একটুও দেয় না। মাঝে মাঝে দেখবেন এরকম নও-মুসলিম অনেক আসে যে তাকে বঞ্চিত করা হয়েছে সম্পদ থেকে, তাই না? ঠিক এরকম ইসলামের বিধান হলো, কেউ যদি মুসলমানিত্ব গ্রহণ করার পর আবার মুরতাদ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, সালাত ছেড়ে দেওয়ার মাধ্যমে কিন্তু ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। মুরতাদ হওয়ার কারণে আপনি পিতার সম্পদের উত্তরাধিকারী পাবেন না। আপনি কি পাবেন না? পিতার সম্পদের উত্তরাধিকারী পাবেন না আপনি যদি বেনামাজি হন, আপনার পিতা যদি সালাত আদায়কারী হয়। এই সালাত ছেড়ে দেওয়ার কারণে আপনি জাহান্নামী হবেন। জাহান্নামী হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো সালাত ছেড়ে দেওয়া। সেই দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা মুদ্দাসির খুলুন, ৭৪ নম্বর সূরার ৪২ এবং ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজকে সাকর নামক জাহান্নামে, কিসের জন্য তোমরা সাকর নামক জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। যারা সালাত আদায় করে তাদেরকে তো আমরা মুসল্লি বলি, তাই না? তো যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কিসে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো, তখন তারাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে এই আয়াত প্রমাণ করে যে সালাত ছেড়ে দিলে, সালাত ছেড়ে দেওয়াটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। তাহলে সালাত পরিত্যাগকারীর বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এক জুমাতে এটা শেষ করা সম্ভব না, সামনের জুমায় আবার এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে আমরা বললাম, ১ নম্বর, সালাত ছেড়ে দেওয়া হত্যাযোগ্য অপরাধ। কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয়, তাকে হত্যা করতে হবে। কে হত্যা করবে? সরকার প্রধান, আমরা না। ২ নম্বর, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা উঠিয়ে নেওয়া হয়। ৩ নম্বর বললাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ থাকে না। কোনো ব্যক্তি যদি ইসলাম থেকে বের হয়ে যায় সালাত না আদায় করার কারণে, তাহলে ইসলামে তার কোনো অংশ থাকবে না। তারপর ৪ নম্বর হলো সালাত ছেড়ে দেওয়া মুশরিকদের কাজ। যারা মুশরিক তাদের মতো কাজ হলো সালাত ছেড়ে দেওয়া। ৫ নম্বর, সালাত ছেড়ে দেওয়া মূর্খদের কাজ, অজ্ঞদের কাজ, নির্বুদ্ধের কাজ। ৬ নম্বর, সালাত ছেড়ে দিলে রিজিক থেকে বঞ্চিত করা হয়, আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করবেন। ৭ নম্বর হলো যারা সালাত পরিত্যাগ করবে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাআলা তাদের হাসর নসর করাবেন ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালাফের সাথে।
তারপর সর্বশেষ যেটা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, তার জানাজা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই, যেটা বললাম যে আপনি মারা যাওয়ার সাথে সাথে মসজিদের ইমাম সাহেব যেন এটা বলে যে আমার একজন পাক্কা মুসল্লি তিনি ছিলেন, আমি তার জানাজা পড়বো, কাউকে পড়াতে দিব না। এ কথা যেন না বলে যে ওই ব্যক্তি বেনামাজি ছিল, বেনামাজি জানাজা ইমাম সাহেব দিবে না। আপনার কথা যেন সুন্দরটা বলে আপনার জন্য। এজন্য এখনো সময় আছে। আজকেই তো একজনকে জানাজা পড়ে আসলাম, আবার মোল্লাপাড়া একজন মহিলা মারা গিয়েছে, 2 জন মারা গিয়েছে। এরকম ওই কাতারে তো আপনিও আজকে পড়তে পারতেন, আপনিও কি ওই 2 জনের একজন হতে পারতেন না? এই মা বোনেদের মাঝে সালাত ছেড়ে দেওয়ার অভ্যাসটা একটু বেশি। তারা জোহরের সালাতে আসরের সাথে পড়ে কাজা করে বেশি সালাতকে। এই ব্যাপারেও সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ওই মৃত ব্যক্তির মতো আপনি আমিও একদিন লাশ হব, আমল করার সুযোগ থাকবে না। তো এখন যেহেতু দেহে আত্মা আছে, অন্তরের ভিতরে একটু ব্যথা নিন, অনুশোচনা জাগান যে ইমাম সাহেব এত বড় কথা কিভাবে বললো, দেখি ইমাম সাহেব আমার জানাজা না পড়ে যায় কোথায়, আমি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করব। এত বড় এত সুন্দর মসজিদ করেছেন, মসজিদের দিকে তাকালে কষ্ট লাগে। জামাতের সময় 5 জন থাকে মসজিদে জামাতে মুসল্লি, অন্যান্য দোকানে গিয়ে গুনে দেখি 15 জন 10 জন করে থাকে। কি করে তারা? লুডু খেলে, ঘন্টার পর ঘন্টা লুডু খেলে, আর সালাম ফেরানোর পর মসজিদ ফাঁকা হয়ে যায়। সেখানে তাদের কোনো হরান করে না, তাদের কোনো অস্বস্তি কাজ করে না, ঘন্টার পর ঘন্টা লুডু খেলবে, কিন্তু মসজিদে আসলেই তাদের শরীরে অস্বস্তি চলে যায়, শরীরে জ্বালা পোড়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাত ছাড়া উপায় নাই। আপনার সালাত ঠিক, অন্য আমল ঠিক হবে। সালাত যদি না ঠিকে, অন্য আমল দিয়ে আমি কি করব? সদাচরণ দিয়ে আমরা কি করব? সালাতই তো আমরা পড়ি না। ঈমান আছে, সালাত টিকবে, সালাত নাই, ঈমান টিকবে না। সালাত আছে আবার ঈমান নাই, তাহলেও টিকবে না। তাই আপনার আমার যেহেতু নিজেকে মুসলিম হিসেবে দাবি করছি, মুসলিম হিসেবে সর্বদা করণীয় একটা কাজে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, 2টা ঘোষণা। একটা হলো আগামীকালকে মলাজানি একটা মাহফিল দিনের বেলা, আপনারা মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আলোচক হিসেবে, প্রধান বক্তা হিসেবে থাকবেন মুজাফফর বিন মুহসিন। আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহফিল। আরেকটি ঘোষণা, সেটা হলো আপনারা অনেকেই অবগত আছেন যে আজকে আমাদের যে মাঠ আছে, ঈদগাহ মাঠের সদস্যবৃন্দরা মসজিদে থাকবে এবং আপনাদের সাথে ঈদগাহ মাঠের উন্নতিকল্পে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনারা কেউ যাবেন না, অনুগ্রহ করে বসবেন, একটু সময় দিবেন, তাদের কথাগুলো শুনবেন, তারা কি বলে। তারা কিন্তু এসেছে আমাদের কাছে, তার মানে তারা আমাদের মেহমান, অর্থাৎ মেহমানকে সময় দেওয়া আমাদের কর্তব্য। তাই আমরা কেউ যাব না, তাদেরকে আমরা সময় দিব, তারা কি বলে তাদের কথাগুলো আমরা শুনবো সুন্দর করে। ঠিক আছে ইনশাল্লাহ? জি, সকলে আমরা দোয়া করি যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা যাতে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। পৃথিবীর শুরু থেকে যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ, বিশেষ করে আজকে সাইদুল ভাইয়ের আব্বা মারা গিয়েছে, আল্লাহ তার জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমিন। এবং কি এই এলাকা থেকে যত মানুষ মারা গিয়েছে, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দিন, তাদের সকলের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন। আমিন। হে আল্লাহ, খুতবার সংক্ষিপ্ত সময়
সালাত পরিত্যাগকারীর যে বিধান নিয়ে আলোচনা করা হলো, আল্লাহ এখান থেকে ভয় নিয়ে যাতে আমরা সালাতের পাবন্দি করতে পারি, 5 ওয়াক্ত সালাত যাতে সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম।